হ্যালো গাইস, তোমরা যদি ওভারপাওয়ার্ড এমসিওয়ালা মাঙ্গা পছন্দ করো তাহলে আজকের এই মাঙ্গাটি তোমাদের জন্য। এমন একটি মাঙ্গা পছন্দ করে যে মাঙ্গায় মেইন ক্যারেক্টার তার সামন অ্যাবিলিটি ইউজ করে বিশাল এক সৈন্যবাহিনী দাঁড় করায় এবং সেই সৈন্যবাহিনী দ্বারা ওয়ার্ল্ডের উপর ডোমিনেট করে। এবং তোমরা যদি এমন একটি মাঙ্গা পছন্দ করো যেই মাঙ্গায় ড্রাগন, গবলিন, ডেমন, মনস্টার সব কিছুই রয়েছে এবং আমাদের মেন ক্যারেক্টার রিইনকার্নেট হয়, তবে এই মাঙ্গাটি তোমাদের জন্য। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার রিইনকার্নেট হয়ে একটা ছোট্ট বাচ্চায় পরিণত হয় এবং আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমি এই ঘরের মাঝখানে কীভাবে চলে আসলাম। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার আয়নায় তার চেহারা দেখে এবং দেখে ভাবতে থাকে এটাকে। আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে আমার চেহারা তো এরকম না, এটাকে। তখনই আমাদের মেন ক্যারেক্টার দেখে তার গালে কিছু একটা লেগে রয়েছে। সে বলতে থাকে আমার গালে এটা কি লেগে রয়েছে। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর সামনে একটি সিস্টেম উইন্ডো চলে আসে। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস সিস্টেম উইন্ডোতে দেখানো হয়। আমাদের মেন ক্যারেক্টার এর রেস গবলিন লেভেল অন, স্কিল নো দেখাচ্ছে। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এটা দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে আমি কিভাবে একটি গবলিন হিসেবে রিইনকার্নেট হতে পারি। আমার যতদূর মনে আছে ফ্যান্টাসি ফ্রন্টিয়ার নামে একটি গেম যা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল এবং এই গেমটি হাইয়েস্ট রেটেড আরপিজি গেম হিসেবে বিশ্বব্যাপী পপুলার হয়ে গিয়েছিল। এই গেমের গ্রাফিক্স ডিজাইন এবং প্রত্যেকটি প্লট অসাধারণ। এই গেমটি আমি সারাদিনই আমার কম্পিউটারে খেলেছি। এই গেমটি এমন কোনো দিন নেই যে আমি খেলিনি। এই গেমটি আমাকে সর্বদাই আনন্দ দিয়েছে, কিন্তু আমি হঠাৎ করে এক সময় ঘুমিয়ে যাই এই গেমটি খেলতে খেলতে এবং এখন আমি এই গেমের মধ্যে রিইনকার্নেট হবার একটা গবলিন হিসেবে। কিন্তু আমার চেহারা তো একটা নর্মাল হিউম্যান এর নর্মাল মানুষের চাইতে ডিফারেন্ট দেখাচ্ছে না। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর সাথে প্রেজেন্ট টাইম এর ক্যারেক্টার এর যতগুলো পাস্ট মেমোরি ছিল সবগুলো সিঙ্ক অর্থাৎ যুক্ত করা হচ্ছে। আমাদের মেন ক্যারেক্টার এই ক্যারেক্টার এর পাস্টের যত মেমোরি ছিল সব দেখতে পাই যে তার সাথে পাস্টে কী ঘটেছিল। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে যে এই ক্যারেক্টারটি অনেক হার্ড মোডে আর জীবনযাপন করেছে। তখনই আমরা দেখতে পাই কেউ একজন এসে তাকে বিগ ব্রাদার বলে গুড মর্নিং বলছে। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে এবং ভেবে হাসতে থাকে এবং বলতে থাকে আমি অলরেডি এটা পেয়ে গেছি। তখনই আমরা দেখতে পাই সে ছোটো বাচ্চাটি বলতে থাকে টাটা, এই বলে বলতে থাকে যে বড় ভাই তোমার লাঞ্চ বক্স আমি তৈরি করে ফেলেছি। আমরা দেখতে পাই ছোটো বাচ্চাটি অনেক খুশি। এটা দেখে আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে এই রোড, এই সিনারি এটা আমি আগে থেকেই স্মরণ করে রেখেছি। এটা ডেফিনেটলি ফ্যান্টাসি ফ্রন্টিয়ার গেমের মধ্যকার অংশ। এই ওয়ার্ল্ড একদম হুবহু ওই গেম এর মতো। আমি আমার এই বডি এর মেমোরি এর অ্যাকর্ডিংলি আমি যতদূর জানতে পেরেছি আমার প্যারেন্টস এর মৃত্যুর পর আমি আমার ছোট বোন এর সাথে এখানে রয়েছি এবং আমরা এখন আমাদের সেখানে যাচ্ছি যেখানে কাজ করি। তখনই দেখতে পাই যেতে যেতে আমাদের মেন ক্যারেক্টার এর সিস্টার হোঁচট খেয়ে সামনে পড়ে যেতে থাকে। তখনই আমাদের মেন ক্যারেক্টার তাকে ধরে এবং বলে সিস্টার আমি তোমাকে সারা জীবনে প্রোটেক্ট করব। এবং তখনই আমাদের মেন ক্যারেক্টার এর সিস্টার বলতে থাকে থ্যাংক ইউ ব্রাদার, এটা তো হওয়া অসম্ভব ব্যাপার, কেননা আমি একজন অন্ধ ব্যক্তি। তখন আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমি একটা উইকেস্ট গবলিন হিসেবে রিইনকার্নেট হয়েছি, তবুও আমি আমার সিস্টারকে এখানে আমি প্রোটেক্ট করব। তখন আমরা দেখতে পাই ডেমন কন্টিনেন্ট এর এভিল মার্চেন্ট দরকার অংশ, সেখানে আমাদের মেন ক্যারেক্টার চলে এসেছে এবং আমাদের মেন ক্যারেক্টার এখানে কাজ করে। আমাদের মেন ক্যারেক্টার তার সিস্টারকে এখানে রেখে তার কাজের দিকে রওনা হয় এবং ভাবতে থাকে আমি যে করেই হোক আমার অন্ধ সিস্টারকে আমি রক্ষা করব এবং এই ওয়ার্ল্ডে ভয়ঙ্কর ওয়ার্ল্ডে হাত থেকে আমি যে করে হোক আমার বোনকে রক্ষা করব। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এখানে তার কাজ কাজ করছে। তখনই কয়েকজন বুলি এসে আমাদের মেন ক্যারেক্টার নিয়ে লাথি মারে এবং আমাদের মেন ক্যারেক্টার মালসহ নিচে পড়ে যায় এবং আমরা দেখতে পাই সেই বুলিগুলো মেন ক্যারেক্টারকে উস্কাতে থাকে এবং বলতে থাকে আমাদের মেন ক্যারেক্টার এর শরীরে কোনো এলিমেন্টাল পাওয়ার নেই, আমাদের মেন ক্যারেক্টার একটা বিকলাঙ্গ। এটা বলে তারা হাসতে থাকে এবং বলতে থাকে আমি তো ম্যাজিশিয়ান স্কুলে চান্স পেয়ে গেছি। তখনই আমরা দেখতে পাই তাদের মধ্যে থাকা আরেকজন ব্যক্তি বলতে থাকে
আমেজিং। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার কে দেখে সবাই হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি এখানে পড়ে থেকে ঘাস খাও এবং এখানে সারা জীবন কাজ করে মরো। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর ইন্টেলিজেন্স লেভেল 2, ডার্ক ম্যাজিক অ্যাট্রিবিউট 1, এই সবগুলো দেখে আমাদের মেন ক্যারেক্টার হতাশ হয়ে যায় এবং ভাবতে থাকে এই গেমিং ওয়ার্ল্ডের কীভাবে আমি নিজেকে এবং আমার বোনকে নিয়ে সার্ভাইভ করব, কেননা আমি একজন উইকেস্ট গবলিন। তখনই আমরা দেখতে পাই তাদের এই ভিলেজের ওপর অনেকগুলো মানুষ অর্থাৎ হিউম্যান এসে অ্যাটাক করে দেয়, হিউম্যান নাইট এসে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এটা দেখতে থাকে এবং ভাবতে থাকে এগুলো তো এই গেম এর হিরো, যারা ডেমন এবং মনস্টারদের কিল করে এবং নিজেদের লেভেল আপ করে। এটা থেকে আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এটা স্পেশাল ইকুইপমেন্ট তারা পরিধান করে রয়েছে, এটা অবশ্যই হোলি নাইট আর্মার। এটা দেখে আমাদের মেইন ক্যারেক্টার ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে তাহলে এখানে হোলি নাইট আর্মার ওলা নাইট চলে এসেছে। এটা দেখে আমাদের মেইন ক্যারেক্টার তার সিস্টারের কথা ভাবতে থাকে এবং ভাবতে থাকে হিরো আর্মি এই ভিলেজের উপর অ্যাটাক করে দিয়েছে, এই ভিলেজে যত গবলিন রয়েছে সবাইকে এই আর্মি কিল করে ফেলবে। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার দৌড়ায় তার সিস্টারকে রক্ষা করার জন্য। আমরা দেখতে পাই হোলি নাইট এইখানে এসে যত গবলিন তাদের সামনে পড়ছে সবাইকে কিল করছে এবং বলছে যে এটা সম্পূর্ণ তোমাদের দোষ, যে তোমরা তোমাদের লর্ড অর্থাৎ মানুষকে সেবা না দিয়ে তোমরা তোমাদের নিজেদের মধ্যে একটা আলাদা রাজ্য তৈরি করতে চেয়েছো। এটা বলে তারা হাসতে থাকে এবং আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার দৌড় দিয়ে তার সিস্টার এর কাছে চলে এসেছে। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর বোন ভয়ে এক কোনায় লুকিয়ে রয়েছে এবং অনেক ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে তার শরীর। আমাদের মেন ক্যারেক্টার তার সিস্টারকে বলতে থাকে এখান থেকে চলো, আমাদের এখান থেকে দৌড়ে পালাতে হবে। তখন আমরা দেখতে পাই সে গুলিগুলো এখান থেকে জলদি জলদি ভেঙে যায় এবং আমাদের মেন ক্যারেক্টার এর সিস্টারকে আঘাত দিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তার সিস্টারকে সামলায় এবং তাকে উঠিয়ে নিয়ে পালাতে যাবে। ঠিক তখনই আমরা দেখতে পাই সে হোলি নাইট এখানে চলে আসে এবং আমাদের মেন ক্যারেক্টার এর সামনে চলে আসে এবং বলতে থাকে এখানে একটা গবলিন রয়েছে, দুইটা গবলিন রয়েছে, তারা এখান থেকে পালাতে অসমর্থ হয়েছে। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে লিলি ভাগো, আমি এদেরকে কিছুক্ষণের জন্য সামলাচ্ছি। আমরা দেখতে পাই হোলি নাইট মেন ক্যারেক্টারের উপর অ্যাটাক করে দেয়। আমাদের মেন ক্যারেক্টার এখানে বাঁচতে পারবে? দেখতে হলে অপেক্ষা করুন আরেকটি নতুন এপিসোডের জন্য।